কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা সেক B2 পেপারটি নিয়েছো, তোমাদের জন্য 2022-এ প্রশ্নপত্র তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হিসাবে ধরা হয়ে থাকে। যেহেতু তোমরা পরবর্তী যখন সেমিস্টারে পরীক্ষা দেবে, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেক বছর পূর্বে প্রিভিয়াস ইয়ার্সে কিছু প্রশ্নপত্র আমাদের কাজে লেগে থাকে। তো সেই উদ্দেশ্যে তোমাদের 2022-এর যে 6 সেম বেঙ্গলি জেনারেলের সেক B2 পরীক্ষা হয়েছিল, ব্যবহারিক বাংলা 2, তারই প্রশ্নপত্রটি আজকে তোমাদের সামনে তুলে হচ্ছি। যেহেতু তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্যার 2022-এ 6 সেমিস্টারে প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য তোমাদের প্রশ্নপত্রটি দিয়ে দিলাম। তোমরা যারা 24-এ পরীক্ষা দেবে বা পরের স্টেপ যারা আছো তাদের ক্ষেত্রেও কিন্তু লাগবে, তো সেই জন্য তোমাদের এই প্রশ্নপত্র দিয়ে দিলাম। যাদের তোমাদের কাছে নেই, তোমরা একটু প্রশ্নপত্রগুলো দেখে নিও। আর যারা এবছরে ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ 2024-এ পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু সাজেশন ইতিমধ্যে তোমাদের দেয়া হয়ে গেছে। যারা সাজেশনটি দেখোনি তাদেরকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের দেয়া থাকবে, সেক্ষেত্রে তোমরা একটু দেখে নিও, তাহলে তোমরা খুব উপকার পাবে। মানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের সাজেশনটি দেয়া থাকবে। দেখো, তোমাদের দেয়া আছে 2022 ষষ্ঠ সেমিস্টার বাংলা সাধারণ পত্র সেক B2 ব্যবহারিক বাংলা 2 পূর্ণমান তোমাদের 80 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। তো সেই 80 নম্বরের প্রশ্ন কেমন ভাবে হয়ে থাকে তোমরা এবারে খেয়াল করো, বুঝতে পারবে। দেখো, একের দাগে দেওয়া আছে নিচে অসমাপ্ত গল্পসূত্রটিকে অবলম্বন করে অনধিক 300 শব্দের মধ্যে একটি কাহিনী নির্মাণ করো বলে তোমাদের দিয়ে দিয়েছে। খুব মোটা একটি মেয়ে, বন্ধু বান্ধব প্রতিবেশী সকলে উপহাসের পাত্রী, ব্যঙ্গের লক্ষ্য, মানসিক বেদনা ও নিজেকে পরিবর্তন করা অদম্য জেদ নিয়ে অ্যাথলেটিক্স যাত্রা শুরু, শেষ পর্যন্ত নানা বাধা পেরিয়ে বিশ্বে ক্রীড়া মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করে তোলে। এগুলো তোমাদের পয়েন্ট দেয়া আছে শর্টে। এই পয়েন্টগুলোকে অবলম্বন করে তোমাদের কিন্তু গল্প বাড়াতে হবে। খুব মোটা একটা মেয়ের বর্ণনা দেওয়া আছে। এই পয়েন্টগুলোকে তুমি তোমার মতো চিন্তা ভাবনা করে গল্পটাকে বাড়িয়ে বাড়িয়ে লেখো। তো এইভাবে তোমাদের এটি গল্প কাহিনী নির্মাণ করতে বলা হয়। তো সেক্ষেত্রে তোমাদের এটা করতে হবে এবং প্রত্যেকের ক্ষেত্রে সেটা বারবার বলে দিয়েছি। ক্ষয়ের দাগে দেখো, তোমাদের এখানে যেটা আছে যে প্রবন্ধ লেখো 300 শব্দের মধ্যে, অর দিয়ে থাকে। দেখো, 250 বছরে আলোকে রামমোহন রায়। তাহলে 250 বছর পূর্ণ হচ্ছে সেই রামমোহন রায় সম্পর্কে লিখতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে এটাও তোমাদের ওই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হয়। তো তোমরা গল্পটাই বেশিরভাগ সোজা হয়ে থাকে, যারা এটা সেকেন্ড স্টেপে না জানা থাকবে খয়ের দাগে, সেক্ষেত্রে তোমরা একটু গল্পটা লেখার চেষ্টা করো। তো গল্প লিখলে মনে হয় সবাই একটা কিন্তু নাম্বার পাবে এবারে, মানে সোজার মধ্যে এটাই পড়ে। তারপর দেখো, 2-এর দাগে দেয়া আছে বাংলা বানানে বিবর্তনে ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা সম্পর্কে লেখো। এটা দেওয়া হয়েছিল তোমার 10-এ। অথবা দিয়ে দেখো, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বাংলা বানানবিধি অনুসরণে তৎসম শব্দে বানান বিষয়ে আলোচনা করো। তো দুটো দেয়া আছে, তোমাদের যে কোনো একটা এখান থেকে করতে হবে। তো যার যেটা মনে হবে সে সেটাই করবে। 3-এর দাগে এবারে একটু খেয়াল করো। 3-এর দাগে দেখো, নিচে গদ্যাংশটি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় IPA লিপান্তর করো। IPA লিপান্তর তো দেয় সবসময়, আমি বলে দিয়েছিলাম। দেখো, এখানে তোমাদের একটা দিয়েছে সাদা শার্ট আর খাকি প্যান্ট পরা ড্রাইভার নেমে এসে দরজা খুলে দিতে লালমোহন বাবু একটা ছোট্ট লাফ দিয়ে রাস্তায় নামতে গিয়ে ধুতির কোঁচায় পা আটকে খানিকটা বেসামাল হলেও তা মুখ থেকে হাসিটা গেল না, ছেলেরা কিছুটা গম্ভীর। তোমাদের এটা শিখতে হবে লিপান্তর নির্ণয়, তবে হচ্ছে তোমরা পারবে। তো সেক্ষেত্রে তোমরা ভালো করে দেখো, তার তোমাদের সুবিধা হবে। হয় দাগে দেখো, তোমাদের কিছু দিয়েছে নিচে কবিতাংশটি রোমিও লিপিতে লেখে লিপান্তর আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা লিপান্তর করো। এটা দেয় অর দিয়ে সবসময় রোমিও লিপিতে বর্ণনা করতে বা লিপিতে লেখার কথা বলা হয়। তো এই দুটোর মধ্যে তোমাদের যে কোনো একটা কিন্তু এখানে লিখতে হবে। এখানে দেখো দিয়েছে, তোমরা দেখতে পাবে সবে আমার একটি মেয়ে শ্মশানটা ঘর, যাই এইভাবে দেয়া আছে, তোমরা দেখে নিও। অথবা দিয়ে দেখো, কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য দেওয়া আছে। এটা যারা দৃষ্টিহীন তাদের ক্ষেত্রে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা IPA সুবিধা অসুবিধা বিষয় একটি সংক্ষিপ্ত আলোচনা করো। কিন্তু তোমরা এইগুলো করে রাখবে, যে বছর ধরো দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য দেওয়া আছে, পরবর্তীকালে এই প্রশ্নগুলো ঘুরেই কিন্তু আবার
জেনারেল কোর্সের জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে। এবার দেখো তোমাদের এখানে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও বলে তোমাদের দেয়া আছে। 5 ছক 30 এখানে দেখতে পাচ্ছ, যে কোনো 6টি প্রশ্ন 5 নম্বরে। উদাহরণসহ ছোট গল্পের সংজ্ঞা লেখো, বা কখনো কখনো এখানে দেওয়া ছোট গল্প কিন্তু বৈশিষ্ট্যও দেয়। ক্ষয়ের দাগে প্রবন্ধ কয় প্রকার ও কি তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। গয়ের দাগে দেখো তোমাদের দিয়েছে এখানে বাংলা বানানে অতৎসম শব্দের ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য কিনা তা উদাহরণসহ লেখো। তারপরে ঘয়ের দাগে বিদেশি শব্দের ক্ষেত্রে তালবেশ এবং দন্তস্ব ব্যবহারে কিভাবে হবে তা প্রতি ক্ষেত্রে কিন্তু 3টি করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। ইয়র দাগে দেখতে পাচ্ছ তদ্ভব শব্দে ইকার দীর্ঘিকার ব্যবহারের পর বাংলা একাডেমির নির্দেশগুলি লেখো, মানে এই দুটোর ক্ষেত্রে। জয়ের দাগে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা IPA এর মূল নীতিগুলি উদাহরণ সহ লেখো। 6 দাগে এখানে তোমাদের দেয়া আছে এখনো না এখনো কোনটি সঠিক তার যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। বর্গীয় জয়ের দাগে আছে দেখো সান্নাসিক ধ্বনি, অবরুদ্ধ ধ্বনি এবং ঘৃষ্ট ধ্বনি বোঝাতে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় কি ধরনের চিহ্ন ব্যবহার করা হয় তা উদাহরণ সহ লেখো। এইভাবে তোমাদের মোটামুটি 6টা 5 ছক 30 এইবার নাম্বারটা দেওয়া আছে, এগুলো তোমাদেরকে দেখতে হবে। এবার দেখো তোমাদের এখানে 5-এর দাগে তোমাদের শর্ট কোশ্চেন যেগুলো হয়ে থাকে সেইগুলো দিয়েছে। শর্ট কোশ্চেনগুলো যদিও আমি তোমাদের এখন সব ক্লিয়ার করিনি, বা প্রশ্ন নিয়ে পরবর্তী সাজেশনের মধ্যে আসা হবে। তো যাই হোক, তোমরা এখানে যেগুলো দেওয়া আছে প্রশ্নগুলো দেখবে, অ্যান্সার দেখতে যাবে না সাইডে, কারণ এগুলো স্টুডেন্টদেরই করা। তো পর দেখে দেখো হারান নাচ জমা গল্পটি কার লেখা। 20 শতকে যে কোনো একজন বাঙালি প্রাবন্ধিকে একটি প্রবন্ধের বইয়ের নাম লেখো। অক্ষর কাকে বলে, গৌড়ীয় ব্যাকরণ কার রচনা। 6 কে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা লিপান্তর করো। বিদ্যাসাগর এই শব্দটি IPA তে লেখো। প্রবন্ধের শিরোনাম কেমন হওয়া উচিত। তারপর বর্গীয় নিস্তব্ধ বা নিস্তব্ধ কোন বানানটি ব্যবহার করা উচিত। 6 দাগে বর্গীয় দাগে ঝ হয়ে গেছে। এবার দেখো সহযোগিতা না সহযোগিতা সেই বানান নির্ণয়। ইয়ের দাগে দেখো ঠান্ডা ঠান্ডা কোনটি সঠিক লেখো, দেয়া আছে। তারপর পরপর তোমরা দেখো এখানে সবগুলো দেখতে পাচ্ছ। তারপরে পরপর দেখো তোমরা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়েছিল। 6 দাগে রবীন্দ্রনাথ ঠাকুর IPA তে লিপান্তর করে দেবনাগরী। তারপরে 10 দাগে দেখো দেবনাগরী লিপিতে লেখা যায় এমন দুটি ভাষার নাম লেখো। কুমির কুমির কোন বানানটি ঠিক। রাজশেখর বসুর লেখা যে কোনো একটি বানান সংক্রান্ত প্রবন্ধের নাম লেখো। তারপর দেখো বিদ্যাসাগর রোমীয় লিপিতে লিপান্তর করো। কোন বানানটি সঠিক বলে আবার দিয়েছে কাহিনী। রয়ে ব্যবহৃত হয়েছে এমন দুটি বাংলা শব্দ লেখো। দেখো মনীন্দ্র কুমার ঘোষের বানান সংক্রান্ত বিখ্যাত বইটির নাম কি, আর সঠিক বানান কোনটি বলে দুর্গা না দুর্গা দেয়া আছে। এইভাবে তোমাদের প্রশ্নগুলো করা হয়েছে, তোমরা এইগুলো দেখো। পরীক্ষা যেহেতু যাবে সেই সময় এগুলো তোমার অনেকটা হেল্প করবে। আর যেহেতু এটা প্রশ্নটা পাওয়া যাচ্ছে না বলে অনেকে কমেন্ট করেছো, তাই এটা দিয়ে দিলাম। আর যদি এরকম কোনো প্রশ্ন তোমাদের লাগে অবশ্যই তোমরা জানাতে পারো। তো আজকে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।